কবুল বলার ঠিক পর মুহূর্তেই পাত্রী বিয়ের আসর ছেড়ে ঘর ভর্তি লোকের সামনে থেকে বরের হাত ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শিয়াল আর কুকুর একসাথে হয়েছে, কে জানে এবার কি হবে, বলেই হাসতে লাগলো। বেডরুমে এসে বসলো। এই বিয়ে আমি মানি না, শুধুমাত্র পাপার জন্য আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। তোর মতো একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে একই ছাদের তলায় আমি থাকতে পারবো না সাফি, তাই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। এমন ভাব করছিস আমি তো তোকে ভালোবেসে বিয়েটা করেছি। আমার রুচির দুর্ভিক্ষ হয়নি যে আশেপাশে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি তোর মতো রানু মণ্ডলকে বিয়ে করব। আমার তো মনে হয় চোখের সামনে এত হ্যান্ডসাম ছেলে দেখে তুই নিজেকে কন্ট্রোল করতে পারিসনি। তুই চাইলেই পারতি এই বিয়েটা আটকাতে, তুইও তো চাইলে পারতি বিয়েটা আটকাতে। এত সুন্দরী মেয়ে, পাপার টাকা পয়সা ধন দৌলত দেখে লোভ সামলাতে পারিসনি, ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছিস। কোনটা ব্রো? তোর থেকে আ আ করে গান গাওয়া রানু মণ্ডল অনেক ভালো আছে। আর রইলো টাকা পয়সার কথা, টাকা পয়সা কি তোর বাপের একার আছে? আমার বাপের নেই? আসলে আমি আমার বাবার কথা কখনো অমান্য করিনি, তাই বিয়েতে রাজি হয়েছি। কিন্তু তুই চাইলেই পালিয়ে যেতে পারতি।